তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করা হোক। রুহুল নুরুল ও সোহেল দায়ী থাকবে যদি কারো কিছু হয়। এরশাদ জমির উপর গেছে, ওরা লাঠি সোটা সামরুল টামরুল নিয়ে যায়, এরশাদও আঘাত করছে। মিথ্যা মামলার বিচার চাই। মিথ্যা মামলার বিচার চাই। বিচার চাই। মিথ্যা মামলার বিচার চাই। মামলার বিচার চাই। এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি। মিথ্যা মামলার বিচার চাই। এক দফায় এক দাবি। এক দফায় এক দাবি। মিথ্যা মামলার বিচার চাই। এক দফায় এক দাবি। নুরুল সোহেল রুহুলের বিচার চাই। সোহেল রুহুলের বিচার চাই। এক দাবি। নুরুল সোহেল রুহুল আমিনের বিচার চাই। নুরুল সোহেল রুহুল আমিনের বিচার চাই। কাগজ আছে, ওর দাদুর নামে হেবার কাগজ আছে, রেকর্ডের কাগজ আছে। এখন এরশাদ জমির উপর গেছে, ওরা লাঠি সোটা সামরুল টামরুল নিয়ে যায়, এরশাদও আঘাত করছে। এরশাদের মামলা নিতেছে না ওসি, এবং ওরা মিথ্যা মামলা করছে, করে এরশাদকে ধরে নিয়ে গেছে, সবাইকে হুমকি দিচ্ছে। দাঁড়াইছে যদি তাদের কোনো কিছু হয়, আমরা যারা আছি আর কি জনসাধারণ এর জন্য দায়ী থাকবে। ওরা রুহুল নুরুল ও সোহেল দায়ী থাকবে যদি কারো কিছু হয়। তাদেরকে হুমকি দেওয়া হয়, তারা গেলে তারা হুমকি দেয়। নুরুল আমিন এবং রুহুল আমিন এরা মানুষকে মিথ্যা মামলায় হুমকি দেয়। হ্যাঁ, আমরা চাই তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করা হোক, এবং উপযুক্ত এবং এই মিথ্যা মামলার যারা সাক্ষী দিচ্ছে এই সাক্ষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এটা আমাদের এলাকাবাসীর দাবি দেওয়া। এবং আমরা যে প্রাণনাশের হুমকি দিয়েছি, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমাদের পরিবার নিয়ে আমরা যে নিরাপত্তা থাকতে চাই, সেই প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমরা অনুরোধ করতেছি যে আমাদেরকে এই আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা যে নিরাপত্তা থাকতে পারি, প্রশাসন আমাদেরকে প্রোটেকশন দেওয়া দেয়। কে হুমকি দিছে? রুহুল আমিন আমার পরিবারে গিয়ে হুমকি দিয়েছে। রুহুল আমিন আমাদেরকে আমার নামে মিথ্যা মামলাতে, আমার পরিবারের নামে, এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে আমরা দ্রুত তাকে গ্রেপ্তার করে তারা বিচারের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মামলার দোকান দিয়েছে কিন্তু সবাই নামে মামলা করে, সে কি আইন কি তার নিজস্ব বাবার সম্পত্তি নাকি? সবাইকে হুমকি দেয় মিথ্যা মামলার জন্য। সে বড় সন্ত্রাস হয়ে গেছে। রুহুলের বিচারও গ্রেপ্তারের জন্য কি বলে হুমকি দিচ্ছে? আমরা রাস্তা আমরা তো বাড়ি বাকি তো রাস্তা দিলে ছুটি পারেন না, আমরা ছুটি বার পাই। এক নম্বর সাবধান করবেন, ওর জন্য ব্যস্ত আমরা জনগণ কেউ চাই না। আমরা বলি সূক্ষ্ম বিচার, সূক্ষ্ম হিসাব এখানে হবে। এরশাদ যদি জমি না পায়, তাহলে এরশাদের বড় বাবার কাছে কিভাবে লেখি নিল, এরশাদের ফুপুর কাছে কিভাবে লেখি নিল। যদি এরশাদ না পায়া থাকে, তাহলে ওনার কাছে কেন নিবে? তাহলে এই জন্যই আমরা আইছি যে এরশাদ গরিব মানুষ, এতিম ছেলে, এই জন্য সবাই মিলিয়া এরশাদের মুক্তির দাবির জন্য এবং সূক্ষ্ম বিচারের জন্য আমরা এখানে আসিয়া উপস্থিত হয়েছি।